হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত। এর আগের দিনে কিন্তু আমরা পেপার 9-এর সিলেবাস নিয়ে আলোচনা করেছিলাম। আজকে পেপার 8-এর সিলেবাস নিয়ে আলোচনা করব। একদম শেষের স্লাইডে আমি কিছু ইনফরমেশন তোমাদের জন্য রেখেছি, সেটা শুরুতে বলে ভিডিওকে আমি আর বড় করতে চাই না, একেবারে আলোচনার বিষয়ে চলো ফিরে আসা যাক। শেষে কিছু ইনফরমেশন রয়েছে, তার জন্য কিন্তু শেষ অবধি ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে। দেখো, এডুকেশনাল স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ডাটা অ্যানালাইসিস, এইটা কিন্তু রয়েছে তোমাদের পুরো যে সিলেবাসটা এবারে প্রোভাইড করা রয়েছে তার একটা টাইটেল বলতে পারো। তো এটার উপর নির্ভর করেই রয়েছে, যেখানে মডিউল 1-এ দেখো ইন্ট্রোডাকশন টু এডুকেশনাল স্ট্যাটিস্টিক্স, এখানে বিভিন্ন ধরনের স্ট্যাটিস্টিক্সগুলো বলো বা বিভিন্ন ধরনের যে স্কিলসগুলো রয়েছে, ঠিক আছে, সেইটার উপর নির্ভর করেই কিন্তু তোমাদের মডিউল 1টা রয়েছে। যেমন হচ্ছে পরিসংখ্যানের ধারণা, দক্ষতা উন্নয়নের, শিক্ষার পরিসংখ্যানের প্রয়োজনীয়তা, সেটা দেখো। 2 নম্বরে কী আছে, সোর্সেস অফ এডুকেশনাল ডাটা, টাইপস অফ ডাটাগুলো আলোচনা করতে হবে, সোর্সেস ইন এডুকেশনাল কনটেক্সট, ঠিক আছে। তোমরা সবসময় না কী করবে বলো তো, এই যে দেখো এখানে যেই মানে মডিউল 1 বলো বা ইউনিট 1 বলো, তার যে মানে টাইটেলটা রয়েছে তার উপর ডিপেন্ড করেই কিন্তু ভেতরের বিষয়গুলো থাকে, ঠিক আছে। চলো এরপরে দেখো কি আছে মডিউল 2। মডিউল 2-তে কী কী করতে হবে? মডিউল 2-তে করতে হবে তথ্য সংগ্রহ এবং উপস্থাপনা, মানে ডাটা কালেকশন অ্যান্ড প্রেজেন্টেশন, এই বিষয়টা করতে হবে। কনসেপ্ট অফ ভ্যারিয়েবলস অ্যান্ড ডাটা, এবার ওটার মধ্যে ডেফিনেশনস করতে হবে, টাইপসগুলো করতে হবে, তার ভ্যারিয়েবলসগুলো কী আছে সেগুলো কিন্তু করতে হবে। তারপরে দেখো কী আছে, গ্রাফিক্যাল প্রেজেন্টেশন অফ ডাটা, ঠিক আছে, যেখানে আমরা পাই ডায়াগ্রাম, ঠিক আছে, তারপর এই যে বিষয়গুলো রয়েছে, হিস্টো ডায়াগ্রাম, ক্রিয়েটিং, অ্যানালাইজিং, এই যে সমস্ত কিছু বিষয়, সমস্ত কিছু কিন্তু তোমাদের মডিউল 2-তে এটা এ হিসাবে দেখতে পারো, এটা বি হিসাবে দেখতে পারো, ঠিক আছে। এই সমস্তটা কিন্তু এখানে তোমাদেরকে করতে হবে। তোমাদের এই পেপার 9-এ কিন্তু অনেকগুলো মডিউল আছে, ঠিক আছে, মডিউল বলো বা ইউনিট বলো। দেখো ইউনিট 3-তে কী আছে, মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি, এখান থেকে তোমাদেরকে তার পরিচিতিটা করতে হবে, সেন্ট্রাল টেন্ডেন্সি ডেফিনেশন, ঠিক আছে, পারপাসগুলো করতে হবে, মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি, মানে সবসময় আমি যেটা বললাম না যে তোমরা টাইটেলগুলো দেখবে, হ্যাঁ, ওখান থেকে দেখলে বুঝতে পারবে যে তার ভেতরের বিষয়গুলো কী আছে। দেখো এবার কি আছে, ক্যালকুলেশন অ্যান্ড অ্যাপ্লিকেশন অফ মিন, মিডিয়ান অ্যান্ড মোড, ঠিক আছে। এডুকেশন নিয়ে যারা পড়ছো আশা করি তারা কিন্তু এই 3টা টার্মের সাথে ভীষণভাবে পরিচিত। তো এই জিনিসগুলো এখানে কিন্তু আমাদেরকে করতে হবে। কোথায় আছে বলো তো, মডিউল 3-তে রয়েছে, হ্যাঁ, মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি, এখানটায়। দেখো মডিউল 4-এ তোমাদের কি আছে, মেজার্স অফ ভ্যারিয়েবিলিটি, এইখানটা দেখো এই জায়গাটা খুব ভালো দেওয়া আছে, ইম্পর্টেন্স অফ ভ্যারিয়েবিলিটি, এখানে মেজার্স করতে হবে, দ্য রোল অফ ভ্যারিয়েবিলিটি, এডুকেশনাল ডাটা অ্যানালাইসিস, এই জায়গাগুলো তোমাদের করতে হবে। তারপরে রেঞ্জ, ঠিক আছে, তারপরে হচ্ছে দেখো এখানটায় রয়েছে এভারেজ ডেভিয়েশন, কম্পিউটেশন, এই বিষয়গুলো তোমাদের কিন্তু এখান থেকে করে নিতে হবে, ঠিক আছে। চলো আচ্ছা, এবার হচ্ছে 5, হ্যাঁ, 5-এ দেখো কী আছে, নর্মাল ডিস্ট্রিবিউশন অ্যান্ড ডিরাইভড স্কোরস, ঠিক আছে, বিভিন্ন ধরনের পরিসংখ্যান, স্কোর, এই যে বিষয়গুলো রয়েছে সেটা কিন্তু এখানটায় করতে হবে। দেখো এখানেও সেম, এখানে এ বি সি এইভাবে কিন্তু তোমরা দেখে নিতে পারো, এখানে জেড স্কোর, টি স্কোর, ঠিক আছে, এই যে বিষয়গুলো রয়েছে আশা করছি এগুলো কিন্তু তোমরা খুব ছোটো ক্লাসে অল্প বিস্তর জেনেছো, এখন কিন্তু এগুলো সম্পর্কে তোমাদেরকে ডিটেলসে জানতে হবে। তো তোমাদের হচ্ছে মডিউল 5 যেটা রয়েছে সেখানে কিন্তু এই যে স্কোরস যেগুলো রয়েছে বা পরিসংখ্যান মানে বলা হয় যেটাকে, সেটা নিয়ে কিন্তু মডিউল 5-এ আলোচনা করতে হবে, ঠিক আছে। চলো এবার চলে এসেছি আমরা একেবারে লাস্ট যেটা রয়েছে 6, ঠিক আছে, বিহেভিয়ার ডিস্ট্রিবিউশন, এখানটার থেকেও তোমাদেরকে ইন্ট্রোডাকশনটা করতে হবে, তার পরিচিতিটা করতে হবে, কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে, এছাড়া টাইপস অফ যে বিভিন্ন ধরনের যে টাইপসগুলো রয়েছে সেটাও কিন্তু এখান থেকে ক্লিয়ার করে নিতে হবে। আচ্ছা দেখো এরপরে কি আছে, এরপরে দেখো একদম লাস্ট যেটা রয়েছে এখানে র্যাঙ্ক ডিফারেন্স, মেথড ফর করলেশন, ক্যালকুলেশন, প্রোডাক্ট মুভমেন্ট, মেথড ফর, এই যে পুরো যে বিষয়টা রয়েছে, মানে সবসময় আমি বললাম না যে তোমরা হচ্ছে যখন যে মডিউলটা নিয়ে আলোচনা করছো তার যে মানে কী বলবো, যে তার টাইটেল যেটা রয়েছে সেটা সবসময় খেয়াল রাখবে, তাহলে বুঝতে পারবে যে কোন বিষয়গুলোর মধ্যে কী কী আছে, ঠিক আছে।
তো এই ছিল আজকের সিলেবাস নিয়ে বিস্তারিত আলোচনা। তোমাদের কিন্তু পেপার 9-এ মোটামুটি 6টা ইউনিট আছে, ঠিক আছে? তো পুরো 6টা ইউনিট আমি আলোচনা করে দিলাম। যদি কোনো কনফিউশন থাকে তোমরা কিন্তু অবশ্যই আমাদেরকে জানাতে পারো, চেষ্টা করবো কনফিউশন ক্লিয়ার করে দেওয়ার। দেখো একদম লাস্ট স্লাইডে আমরা চলে এসেছি। এখানে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ, 6295916282 7076398606। এই নাম্বার দুটি হলো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যে কোনো একটি নাম্বারে কল করে তোমরা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো। চলো অতিরিক্ত কথা না বাড়িয়ে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।